সাইবার বুলিং বা অনলাইন হয়রানি বিশ্বের প্রায় সব দেশের ছোট থেকে বড় সব বয়সের নারী ও পুরুষ তাদের জীবনে কম বেশি সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। বিশ্বের বিভিন্ন দেশে দিন দিন এই সমস্যায় ভুক্তভোগীর সংখ্যা বাড়ছে। তবে ইউরোপে শিশু ও কিশোরদের মধ্যে উল্লেখযোগ্য হারে বেড়েছে সাইবার বুলিং। সম্প্রতি অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট OECDর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। সেখানে বলা হয়, দেশভেদে হয়রানির মাত্রা ভিন্ন হলেও 29টি দেশের শিশু কিশোররা অনলাইনে হয়রানির শিকার হচ্ছে সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি সাইবার বুলিং হওয়া দেশগুলোর মধ্যে রয়েছে লিথুয়ানিয়া, লাটভিয়া, পোল্যান্ড, ব্রিটেন, আয়ারল্যান্ড, হাঙ্গেরি, এস্তোনিয়া, স্কটল্যান্ড, সুইডেন, ফিনল্যান্ড ও ডেনমার্ক। এসব দেশে সাইবার বুলিংয়ের হার গড়ে 15.5% বেশি। অন্যদিকে স্পেন, পর্তুগাল, গ্রিস, ফ্রান্স, জার্মানি ও ইতালিতে এই হার অপেক্ষাকৃত কম। OECDর প্রতিবেদনে আরও বলা হয়, অনলাইনে হুমকিপূর্ণ মেসেজ, ইমেইল, যৌন হয়রানি করতে ডিপ ফেক ছবি পোস্ট, ওয়ালে অপমানজনক পোস্ট, ওয়েবসাইট তৈরি করে কারো ঠাট্টা করা, অনুমতি ছাড়া অনলাইনে ছবি বা ভিডিও শেয়ার করা সহ নানা রকম কর্মকাণ্ডের সংখ্যা বাড়ছে। ডাবলিন সিটি ইউনিভার্সিটির অধ্যাপক জেমস ওহিগিন্স নরম্যান বলেন, প্রযুক্তি, সংস্কৃতি এবং প্রতিষ্ঠানগত ব্যবস্থার সমন্বয় দেশগুলোর মধ্যে সাইবার বুলিংয়ের মাত্রায় পার্থক্য তৈরি করছে। এক্ষেত্রে প্রযুক্তি যেমন ইন্টারনেট প্রবেশাধিকার, স্মার্টফোন ব্যবহার ও জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম প্রভাব ফেলছে। এছাড়া সংস্কৃতি এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থা যেমন ডিজিটাল শিক্ষা, স্কুলের সাইবার নিরাপত্তা পাঠ্যক্রম এবং অভিভাবকদের পর্যবেক্ষণ বড় পার্থক্য তৈরি করছে। কোভিড-19 মহামারীর সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা এবং সামাজিক জীবনের বড় অংশ অনলাইনে চলে আসায় কিশোররা ডিজিটাল প্ল্যাটফর্মে বেশি সময় কাটিয়েছে। এ সময় সাইবার বুলিংয়ের সুযোগও বৃদ্ধি পেয়েছে। তবে পরবর্তীতে এই সংখ্যা আর বাড়েনি। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।